নতুন চ্যাপ্টার স্টার্ট করছি, সেটা হচ্ছে ধারক ও ধারকত্ব, ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিটেন্স। প্রথমে আসি ধারক। ধারক কাকে বলে, ক্যাপাসিটর কাকে বলবো না? ক্যাপাসিটর হচ্ছে এনি ডিভাইস অর এনি মেকানিজম টু স্টোর চার্জ অর ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা মেকানিজম যেটা চার্জ অথবা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিকে স্টোর করে রাখে। আর ধারকত্ব বা ক্যাপাসিটেন্স কাকে বলবো না? কোনো ধারক বা কোনো ক্যাপাসিটার কতটা অ্যামাউন্ট অফ ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোর করতে পারছে, সেটাই হচ্ছে ওই ধারকের ধারকত্ব বা ক্যাপাসিটেন্স, যেটাকে আমরা ইন জেনারেল সি দিয়ে ডিনোট করে থাকি। না, ধারক কোন জিনিসগুলো ধারক? ক্যাপাসিটার বলতে আমরা কোন জিনিসগুলোকে বুঝবো না? এনি চার্জড কন্ডাক্টর, যে কোনো আহিত পরিবাহী হচ্ছে এক একটা ক্যাপাসিটার। এবারে যদি কোনো পরিবাহী আহিত হয়, অর্থাৎ তাতে যদি কিছু আমরা চার্জ দিই, কোনো পরিবাহীতে তাকে যদি চার্জ করি, তাহলে স্বভাবতই তার যে পোটেনশিয়াল সেটা কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ পোটেনশিয়াল অফ এনি কন্ডাক্টর ইনক্রিজেস ইফ উই পুট চার্জ অন ইট। অর্থাৎ বিভব বা পোটেনশিয়াল ইজ প্রপোর্শনাল টু ইটস চার্জ অর আধান, এবং যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সেটাই হচ্ছে আমাদের পরিবাহীর ধারকত্ব, যে কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি অর সি ইকুয়াল টু কিউ বাই ভি। তো সিকে যদি আমি ফর্মাল ডেফিনেশন দিই, তাহলে সেটা এরকম হবে যে যদি আমি একক পরিমাণ বিভব বৃদ্ধি করার জন্য কোনো পরিবাহীর যত পরিমাণ আমাকে চার্জ দিতে হবে সেই পরিবাহীতে, সেটাই হচ্ছে ওই পরিবাহীর ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। এই ধারকত্বের একক হচ্ছে এসআই একক হচ্ছে ফ্যারাড, বা আমি বলতে পারি যে ফ্যারাড ইজ ইকুয়াল টু কুলম্ব বাই ভোল্ট। হোয়াট ইজ দ্য ডাইমেনশন? এগেইন হোমওয়ার্ক। নেক্সট আসছি কোনো একটা পরিবাহী গোলক, চার্জড কন্ডাক্টিং স্ফিয়ার, তার ক্যাপাসিটেন্স কি? আমরা বললাম যে কোনো আহিত পরিবাহী হচ্ছে এক একটা ধারক। তাহলে এখানে আমি একটা চার্জড কন্ডাক্টিং স্ফিয়ার নিয়েছি, তার ধারক বা ধারকত্ব ক্যাপাসিটেন্স কী হবে? আমরা জানি যে পয়েন্ট চার্জের জন্য, এনি পয়েন্ট চার্জ স্মল কিউয়ের জন্য বা ক্যাপিটাল কিউয়ের, কোনো পয়েন্ট চার্জ কিউয়ের জন্য আমরা জানি যে আর ডিস্টেন্স, ওর থেকে আর ডিস্টেন্স দূরে যে পোটেনশিয়াল হয় দ্যাট ইজ গিভেন বাই কিউ বাই 4πε0 আর। যদি ফ্রি স্পেসে নিই ε0, যদি অন্য কোনো মিডিয়াম থাকে কিউ বাই 4πε r। কিন্তু যদি আমার কাছে একটা চার্জড স্ফিয়ার থাকে, সেখান থেকে আর দূরত্বে পোটেনশিয়াল কত হবে? Again the same, V equal to Q by 4πε0 r, provided this r is very 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 greater than the size of this sphere. মনে আছে কুলম্ব লতে বলেছিলাম যে আমরা কুলম্ব লটা ইজ ভ্যালিড অনলি ফর পয়েন্ট চার্জেস, এবং পয়েন্ট চার্জেস প্র্যাকটিক্যালি আমরা পাই না। আমরা যেটা নিই সেটা হচ্ছে the distance where I am measuring the electric field or the potential is very much greater than the size of the charge. তার মানে যে কোনো একটা চার্জ স্ফিয়ার যে আমি নিয়েছি, যেখানে কিউ পরিমাণ চার্জ আছে, সেখান থেকে আর দূরত্ব পোটেনশিয়াল হবে কিউ বাই 4πε0 r। তাহলে ওর সারফেসে পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়াল অ্যাট দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার সেটা হচ্ছে কিউ বাই 4πε0 r। এই জিনিসটা কিন্তু আমি কুলম্ব ল থেকেও প্রুফ করতে পারি। যদি এখান থেকে কারো ভালো না লাগে, কনভিন্সড না হো, তাহলে সেটা সে কুলম্ব ল থেকে এটা প্রুফ করতে পারো, গসেস ল থেকে প্রুফ করতে পারো, দেখে নিতে পারো এটা। তো দিস ইজ গিভেন বাই কিউ বাই 4πε0 r। তাহলে ক্যাপাসিটেন্স কী হবে সেই পরিবাহী গোলকের? না কিউ বাই ভি, অ্যান্ড ইট ইজ গিভেন বাই 4πε0 r। তো এখানে দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটেন্স ইজ প্রপোর্শনাল টু আর। তার মানে সাইজ অফ দ্য কন্ডাক্টারের সঙ্গে কিন্তু সেই কন্ডাক্টারের যে ক্যাপাসিটেন্স সেটা কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ যদি কোনো পরিবাহীর সাইজ যদি বাড়ে, তাহলে কিন্তু তার ক্যাপাসিটেন্সও ইনক্রিজ করবে। এখানে আমি এয়ার ফ্রি স্পেসের জন্য দেখিয়েছি, কিন্তু যদি যে কন্ডাক্টিং যে স্ফিয়ারটা বা কোনো চার্জ কন্ডাক্টর যদি কোনো ফ্রি স্পেসে না থেকে, যদি কোনো অন্য কোনো মিডিয়ামে থাকে আদার দেন এয়ার অর আদার দেন ফ্রি স্পেস, যার তড়িৎ ভেদ্যতা পারমিটিভিটি হচ্ছে এপসাইলন, সেক্ষেত্রে আমার ওই সেম চার্জ কন্ডাক্টরটার ক্যাপাসিটেন্স কী হবে? বাড়বে, কমবে, সেম থাকবে, কী হবে? তো নাও আমার এখন এনি মিডিয়াম এপসাইলন কোনো তড়িৎ ভেদ্যতার কোনো মাধ্যমে সি প্রাইম যদি আমি লিখি ক্যাপাসিটেন্স, ইট ইজ গিভেন বাই 4πε r। জাস্ট আমি ε0 জায়গায় এপসাইলন লিখেছি।
দ্যাট ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন আর টাইম এপসাইলন জিরো, কারণ আমরা জানি যে এপসাইলন আর ইজ গিভেন বাই এপসাইলন জিরো। তার মানে কি 4 পাই এপসাইলন জিরো, আর তো কী ছিল আমার আগে সি ছিল যেটা এয়ার মিডিয়ামে ক্যাপাসিটেন্স সেইটা। তার মানে মাই নিউ সি প্রাইম in a medium with permittivity epsilon is given by now epsilon r times c, the previous capacitance, or kappa c লিখতে পারি, যেখানে epsilon r by kappa এটাকে বলা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম উই হ্যাভ কনসিডার্ড। অর্থাৎ এবং আমরা আগেও এটা দেখেছি যে epsilon is always greater than epsilon 0, or the dielectric constant or the relative permittivity both are always greater than 0 for any medium other than air or free space। অর্থাৎ আমি যদি বায়ু বা শূন্যস্থানের জায়গায় যদি অন্য কোনো মিডিয়াম আমি ইউজ করে থাকি, তার মানে কিন্তু দেখা গেল ওই সেম চার্জ কন্ডাক্টরটার ক্যাপাসিটেন্স কিন্তু ইনক্রিজ হয়ে যাচ্ছে বাই অ্যান অ্যামাউন্ট কাপ্পা, দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম উই হ্যাভ ইউজড। সো নাও সি প্রাইম ইজ ইকুয়াল টু কাপ্পা সি। এখানে একটা বক্তব্য যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা আমরা একদম ফার্স্ট চ্যাপ্টারে যখন আমরা করেছিলাম যে স্থির তড়িৎ ক্ষেত্রের ঘটনা বলি, সেই চ্যাপ্টারে একটু বলেছিলাম, যখন আমরা চার্জিং বাই ইন্ডাকশন করছিলাম তখন বলেছিলাম যে কোনো অন্তরক পদার্থ কীভাবে চার্জ হয়, সেই সময় একটুখানি বলেছিলাম। আরেকবার একটুখানি বলে দিচ্ছি যে ডাইইলেকট্রিক্স বা পরাবিদ্যুৎ কাকে বলা হয়, কোন মেটেরিয়ালগুলোকে বলা হয়, এগুলো আর কিছুই না, এগুলো সবই হচ্ছে ইনসুলেটর বা অন্তরক পদার্থ। বাট এদের একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে যে দে ক্যান বি পোলারাইজড আন্ডার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ কোনো বহিস্থ ইলেকট্রিক ফিল্ডে এই যে সমস্ত ইনসুলেটার্সগুলো পোলারাইজড হতে পারে, দোজ ইনসুলেটার্স আর কল্ড ডাইইলেকট্রিক্স। আমরা বললাম যে এনি চার্জড কন্ডাক্টর বিহেভ অ্যাজ এ ক্যাপাসিটার, বাট ইন জেনারেলি আমরা একটা সিঙ্গেল চার্জড কন্ডাক্টর না নিয়ে আমরা ইন জেনারেল দুটো কন্ডাক্টার্স কাছাকাছি রেখে ক্যাপাসিটার গঠন করি, জাস্ট টু ইনক্রিজ দ্য কন্ডাক্টার্স, দ্য সিঙ্গেল কন্ডাক্টার্স ক্যাপাসিটেন্সটাকে ইনক্রিজ করার জন্য আমরা দুটো কন্ডাক্টারকে ইন জেনারেল পাশাপাশি রেখে, দুটো বা মোর দ্যান টু পাশাপাশি রেখে আমরা ক্যাপাসিটেন্সটাকে বাড়াই দ্যান দ্য সিঙ্গেল কন্ডাক্টার। এবারে আসি ধারকত্বের বা ক্যাপাসিটেন্সের নির্ভরতা কী কী জিনিসের উপর ডিপেন্ড করে। সি ইকুয়াল টু কিউ বাই ভি, আগেই বলেছি। অর্থাৎ যদি আমার কিউ কনস্ট্যান্ট থাকে তাহলে সি উইল বি প্রপোর্শনাল টু ভি। যদি ভোল্টেজ ক্যাপাসিটেন্সের ভোল্টেজ যদি কমে এই ক্যাপাসিটারে যদি ভোল্টেজ কমে তাহলে সেই ক্যাপাসিটেন্স বাড়বে, আর ক্যাপাসিটারে যদি চার্জ আমি ইনক্রিজ করি তাহলে সেখানে ক্যাপাসিটেন্স বাড়বে। আচ্ছা, ডিপেন্ডেন্স কী কী জিনিসের উপর ডিপেন্ড করে কোনো জিনিসের কোনো ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স? একটা হচ্ছে পরিবাহী তলের ক্ষেত্রফল, এরিয়া অফ দ্য কন্ডাক্টিং মেটেরিয়াল। যদি তলের ক্ষেত্রফল বাড়ে তাহলে তার ধারকত্বও বাড়বে। সেকেন্ড, পারিপার্শ্বিক মাধ্যম, যদি বায়ু ব্যতীত অন্য কোনো মাধ্যম হয় তাহলে ধারকত্ব বৃদ্ধি পায়। আগে আমরা দেখালাম যে সি উইল বি ইনক্রিজ বাই কাপ্পা সি। এবং পরিবেশে অন্য পরিবাহীর উপস্থিতি, পাশাপাশি বা কাছাকাছি যদি কোনো একটা চার্জ কন্ডাক্টরের পাশাপাশি বা কাছাকাছি আরও একটা চার্জ কন্ডাক্টর রাখা হয় তাহলে কিন্তু সেই সিঙ্গেল পরিবাহীটার ধারকত্ব বা ক্যাপাসিটেন্স বৃদ্ধি পায়। তার মানে ক্যাপাসিটার আমরা দেখলাম যে এমন একটা ডিভাইস যেটা চার্জ স্টোর করছে বা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি স্টোর করছে। এর সঙ্গে দুটো টার্ম আমাদের জেনে রাখা দরকার, একটা হচ্ছে চার্জিং অফ ক্যাপাসিটার আর একটা হচ্ছে ডিসচার্জিং অফ ক্যাপাসিটার। চার্জিং অফ ক্যাপাসিটার কখন বলা হবে না, যখন কোনো ক্যাপাসিটার ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোর করছে ওর মধ্যে, তখন সেই প্রসেসটাকে বলা হবে চার্জিং অফ দ্য ক্যাপাসিটার। আর যখন ওই স্টোর করা যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি সেটাকে রিলিজ করছে তখন সেই প্রসেসটাকে বলা হবে ডিসচার্জিং অফ দ্য ক্যাপাসিটার। কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে যদি কোনো ক্যাপাসিটার থাকে সেই ক্যাপাসিটারকে আমরা বোঝাবো কী করে ডায়াগ্রামে, সেটা হচ্ছে দুটো প্যারালাল প্লেট দিয়ে আমাদের ক্যাপাসিটারকে বোঝানো হয়। যেমন রেজিস্ট্যান্স বোঝানোর জন্য আমরা একটা জিগজ্যাগ লাইন ইউজ করি, সেরকম ক্যাপাসিটার বোঝানোর জন্য কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে দুটো প্যারালাল প্লেট আমরা ইউজ করি। নেক্সট আসছি প্রিন্সিপাল অফ ক্যাপাসিটেন্স, অর্থাৎ ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটারের কার্যনীতিটা কী। আচ্ছা, কার্যনীতিতে যাওয়ার আগে আমরা একটুখানি এক্সাম্পল কয়েকটা বলে দিই যে কোথায় কোথায় আমরা ক্যাপাসিটার দেখতে পাই। সেটা হচ্ছে যেমন
আমরা যখন কোনো ওই টিভি বা রেডিওর যে নব সেগুলোতে আমাদের ভেরিয়েবল ক্যাপাসিটেন্স আমরা ইউজ করে থাকি, বা যদি আরও ন্যাচারাল এক্সাম্পল আমাদের দেখার দরকার হয় সেটা হচ্ছে মেঘ, ক্লাউড, সেটা কিন্তু একটা ন্যাচারাল ক্যাপাসিটার। আরেকটা হচ্ছে আমরা যে টিউবলাইটে স্টার্টার ইউজ করি সেটাও কিন্তু একটা ক্যাপাসিটার। এবারে আসছি যে কার্যনীতিটা ধারকের। আচ্ছা, একটি অন্তরিত পরিবাহী ইনসুলেটেড কন্ডাক্টর এবং আরেকটি ভূসংলগ্ন পরিবাহীকে পরস্পরের কাছে রেখে তাদের মধ্যবর্তী স্থান বায়ু অথবা অন্য কোনো অপরিবাহী ইনসুলেটেড মাধ্যম দ্বারা বা কোনো ডাইইলেকট্রিক দ্বারা যদি পূর্ণ করা হয় তাহলে ধারক বা ক্যাপাসিটার গঠিত হয়। এইখানে আমি দুটো প্লেট নিয়েছি, তার মধ্যে প্লেট এ, প্লেট বি। প্লেট বিতে আমি পজিটিভ চার্জ দিলাম। পজিটিভ চার্জ যেই দিলাম প্লাস কিউ অ্যামাউন্ট অফ চার্জ দিয়েছি। প্লেট বিতে ইন্ডাকশন হবে, নিয়ার এন্ডে হবে নেগেটিভ চার্জ এবং ফার এন্ডে হবে পজিটিভ চার্জ। নাও নিয়ার এন্ডে যে নেগেটিভ চার্জগুলো আছে, আচ্ছা তার আগে বলি এখানে যে পজিটিভ চার্জ আমরা দিলাম এ প্লেটটাকে, সেই পজিটিভ চার্জ কিউ অ্যামাউন্ট অফ চার্জ দেওয়ার ফলে এই প্লেটটার যে বিভব দাঁড়ালো সেটা হচ্ছে ভি। এইবারে আবার ইন্ডাকশানে ফিরে যাই। এই পজিটিভ চার্জগুলো নিয়ার এন্ডে নেগেটিভ চার্জ ইন্ডাকশান ফলে নেগেটিভ চার্জ তৈরি হবে এবং ফার এন্ডে পজিটিভ চার্জ তৈরি হবে। এই যে নেগেটিভ চার্জগুলো আছে নিয়ার এন্ডে বি প্লেটের, তারা কী করবে, এই যে এ প্লেটের যে পোটেনশিয়াল ভি তাকে কমিয়ে দেবে, বিকজ পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের পোটেনশিয়াল আলাদা আলাদা হয়, অপোজিট হয়। আর ফার এন্ডের যে পজিটিভ চার্জগুলো আছে সেগুলো এই এ প্লেটের যে পোটেনশিয়াল সেটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, সেম চার্জ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এই পজিটিভ চার্জ এই যে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে পোটেনশিয়ালটা এ প্লেটের, সে আলটিমেটলি হেরে যাবে। তার কারণ হচ্ছে নিয়ার এন্ডের চার্জ হচ্ছে নেগেটিভ, নিয়ার এন্ডের চার্জের ইফেক্ট তো বেশি থাকবে, সেই জন্য আলটিমেটলি যে এ প্লেটের পোটেনশিয়াল সেটা কিন্তু কমে যাবে। আর পোটেনশিয়াল যদি কমে যায় দ্যাট মিন্স এই যে অন্তরিত পরিবাহী এ তার ক্যাপাসিটেন্স বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি একটা সিঙ্গেল চার্জড কন্ডাক্টর নিয়েই আমার ক্যাপাসিটার তৈরি হয়ে যাচ্ছিল, কিন্তু তার সামনে আর একটা চার্জড কন্ডাক্টর বসিয়ে আমি এ যে কন্ডাক্টরটা ছিল তার ক্যাপাসিটেন্সটাকে বাড়িয়ে দিলাম। কেন না, বিকজ অফ দিস ইন্ডাকশন এ প্লেটের ভোল্টেজটা মোটের উপর এটা কমে যাচ্ছে, আর ভোল্টেজ যদি কমে যায় ক্যাপাসিটেন্স ইনক্রিজ করছে। এরপরে যদি আরও একটা কাজ করি, যদি এই বি প্লেটটাকে আমি গ্রাউন্ড করে দিই, গ্রাউন্ড করলে কি হবে, যে ফ্রি চার্জ যেগুলো আছে ফার এন্ডের যে চার্জগুলো ইন্ডাকশনের ফলে তৈরি হয় সেগুলো তো ফ্রি চার্জ, তো ফ্রি চার্জগুলো তখন গ্রাউন্ডে চলে যায়, কিন্তু বাউন্ড চার্জ যেগুলো থাকে নিয়ার এন্ডে যে চার্জগুলো সেগুলো ওই প্লেটেই অবশিষ্ট থাকবে। তার মানে আমি যদি এই বি প্লেটটাকে গ্রাউন্ড করে দিই তাহলে আলটিমেটলি এরপর যে পোটেনশিয়াল ভি সেটা কিন্তু আরও বেশি রিডিউস করে যাচ্ছে, অর্থাৎ ভি ক্রমশ রিডিউস করে যাচ্ছে। আর ভি যত রিডিউস করছে এই এ প্লেটের ক্যাপাসিটেন্স তত বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ক্যাপাসিটেন্স। অর্থাৎ কোনো ধারকের এই যে এ প্লেট কোনো চার্জড কন্ডাক্টরের ক্যাপাসিটেন্সটা আমি কিভাবে ইনক্রিজ করছি সেটাই হচ্ছে এখানে আমি এতক্ষণ বললাম। তার মানে এখানে আরেকটা কোশ্চেন, একটা বিচ্ছিন্ন পরিবাহী কি ধারক গঠন করতে পারে? অ্যান্সার হচ্ছে ইয়েস, পারে। যে কোনো চার্জড কন্ডাক্টরই হচ্ছে আমরা বললাম যে ধারক, কিন্তু সেক্ষেত্রে ধারকের ওই সিঙ্গেল যে চার্জড কন্ডাক্টরটা তার যে সেকেন্ড প্লেট সেটা কোথায়, সেটা হচ্ছে মানে সেকেন্ড প্লেটটা কোন জিনিসটা সেকেন্ড প্লেট হিসেবে কাজ করে, সেক্ষেত্রে সেটা হচ্ছে তার সেই যে জায়গায় সেই প্লেটটা রাখা আছে, ঘরের দেওয়াল হোক, মেঝে হোক, এই জিনিসগুলো সেখানে সেকেন্ড প্লেট হিসাবে কাজ করে। আচ্ছা, ধারকের আধান বলতে আমরা কি বলবো, দুটো যে প্লেট আছে ধারকের, একটাতে তো প্লাস কিউ চার্জ, একটাতে মাইনাস কিউ চার্জ বিকজ অফ ইন্ডাকশন,
দুটোতে সেম অ্যামাউন্ট অফ বাট অপোজিট সাইনের চার্জ আছে, কিন্তু ধারকের আধান যখন আমাকে কেউ জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে আমাকে যে কোনো একটা পাতের আধানকে বলতে হবে, অর্থাৎ ধারকের আধান যদি আমি এখানে বলতে চাই সেটা হবে অনলি কিউ। আমাদের রিয়েল লাইফে আমরা বিভিন্ন ধরনের ধারক বা ক্যাপাসিটার দেখে থাকি। তার মধ্যে প্যারালাল প্লেট ক্যাপাসিটার আছে, দুটো প্যারালাল প্লেট পাশাপাশি রেখে যে ধারক তৈরি হয় সেই আছে, বা গোলীয় ধারক, এবং লম্বাকৃতি যে ধারক। এই তিনটে জিনিস, তিন ধরনের ধারক, চোঙাকৃতি ধারক, এই তিন ধরনের ধারক আমরা মেনলি দেখে থাকি। গোলীয় ধারক হচ্ছে দুটো কনসেন্ট্রিক স্ফিয়ার পরপর রেখে তৈরি হয়, আর যে চোঙাকৃতি যে ধারক সেটা দুটো কোঅ্যাক্সিয়াল দুটো সিলিন্ডার দিয়ে ওই ধারক তৈরি হয়। তো এর মধ্যে এখানে প্যারালাল প্লেট ক্যাপাসিটার সেটা এখানে আলোচনা করেছি। প্যারালাল প্লেট ক্যাপাসিটারে ক্যাপাসিটেন্স কত সেটা আমরা ক্যালকুলেট করব। প্যারালাল প্লেট ক্যাপাসিটারে দুটো প্লেট নেওয়া হয়েছে, একটাতে প্লাস চার্জ আছে, একটাতে মাইনাস চার্জ আছে। তাহলে এই প্লেট দুটোর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে ডি। এই প্লেট দুটোর মাঝখানে ইলেকট্রিক ফিল্ড আছে ই, বিকজ প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জ, একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে ফ্রম দ্য প্লাস চার্জ টু মাইনাস চার্জ। এবং এই প্লেট দুটোর এরিয়া হচ্ছে, দুটো প্লেটের এরিয়া হচ্ছে ক্যাপিটাল এ। তো এখানে যে ইলেকট্রিক ফিল্ড, এই প্লেট দুটোর মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড সেটা কত? এই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে সিগমা বাই এপসাইলন জিরো। যাদের যাদের এখানে মনে নেই যে এটা সিগমা বাই এপসাইলন জিরো হবে, তারা এটা গসেস থিওরেম ইউজ করে এটা ডিডিউস করে নিতে পারো যে এটা হ্যাঁ, যে এই প্লেটের যে মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা সিগমা বাই এপসাইলন জিরো হবে, যেখানে সিগমা হচ্ছে চার্জ ডেন্সিটি, অর্থাৎ প্রত্যেকটা প্লেটের চার্জ ডেন্সিটি, অর্থাৎ ক্যাপিটাল কিউ বাই এ হচ্ছে সিগমা সারফেস চার্জ ডেন্সিটি। এখানে একটু হিন্ট দিয়ে দিচ্ছি কীভাবে করা যেতে পারে। একটা গসিয়ান সারফেস নিতে হবে, ছোট্ট একটা গসিয়ান সারফেস নিতে হবে, যার একটা প্লেন থাকবে ওই কন্ডাক্টিং সারফেসটা যে প্লেট, তার মধ্যে আরেকটা সারফেস থাকবে এই ভেতরে যে ডাইইলেকট্রিকটা আছে বা বায়ু যাই থাকুক সেই মিডিয়ামটার মধ্যে। এবারে যদি আমি ফ্লাক্স ক্যালকুলেট করি সেখান থেকে আমি এই ইলেকট্রিক ফিল্ড সিগমা বাই এপসাইলন জিরো এটা পেয়ে যাব। এটা হোমওয়ার্ক সবাই করো। আচ্ছা, তাহলে ইলেকট্রিক ফিল্ড পেলাম সিগমা বাই এপসাইলন জিরো। তাহলে পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়াল হচ্ছে ই ইন্টু ডি, তাই তো পেয়েছিলাম ই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিভি। তাহলে পোটেনশিয়াল দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল হচ্ছে ই ইন্টু ডি, তার মানে সিগমা ডি বাই এপসাইলন জিরো, অর আমি লিখতে পারি কিউ ডি বাই এ এপসাইলন জিরো। তাহলে ক্যাপাসিটেন্স কী পাবো? ক্যাপাসিটেন্স তো কিউ বাই ভি, কিউ বাই ভি, তাহলে আমি আলটিমেটলি পেয়ে যাচ্ছি সি ইকুয়াল টু এপসাইলন জিরো এ বাই ডি। অর্থাৎ ফর প্যারালাল প্লেট ক্যাপাসিটার আমরা দুটো কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দ্য ক্যাপাসিটেন্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার ইনক্রিজেস অ্যাজ এ দ্য সারফেস এরিয়া অফ দ্য প্লেটস ইনক্রিজেস, ইট ডিক্রিজেস অ্যাজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট ইনক্রিজেস, অ্যান্ড ইট ইজ প্রপোর্শনাল টু দ্য মিডিয়াম ইউজড ইন বিটুইন দ্য প্যারালাল প্লেট। যদি এর ছাড়া অন্য কোনো মিডিয়াম ইউজ করা হয় তাহলে তার ক্যাপাসিটেন্স ইনক্রিজ হবে প্যারালাল প্লেট ক্যাপাসিটারে। নেক্সট আসছে কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স, অর্থাৎ ধারকের সমবায়। দু রকমের সমবায়, একটা হচ্ছে শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন, একটা হচ্ছে সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন। প্রথমে সিরিজ কম্বিনেশন দেখি। সিরিজ কম্বিনেশনে কী হয় না, একটা প্লেট পজিটিভ প্লাস কিউ, একটা হচ্ছে মাইনাস কিউ, মাইনাস প্লেটের সঙ্গে পরবর্তী ধারকের প্লাস প্লেটটাকে কানেক্ট করা হয়। সিমিলারলি সেকেন্ড যে ধারকের মাইনাস প্লেটের সঙ্গে থার্ড ধারকের প্লাস প্লেটটাকে কানেক্ট করা হয়। তিনটে ধারক নিয়ে আমি দেখিয়েছি, একটা ক্যাপাসিটেন্স C1, একটা C2, C3, এবং প্রত্যেকের মাঝখানে যে ভোল্টেজ ডিফারেন্স V1, V2, V3, অ্যান্ড দ্য টোটাল ভোল্টেজ ডিফারেন্স ফ্রম দিস পয়েন্ট টু দিস গ্রাউন্ডের রেসপেক্টে যে টোটাল ভোল্টেজ ডিফারেন্স এই তিনটে ধারকের, সেটা হচ্ছে ক্যাপিটাল ভি। অর্থাৎ এখানে আমি কি লিখতে পারি যে VI, I ফর 1, 2, 3, VI ইজ ইকুয়াল টু QI বাই CI, I ইজ ইকুয়াল টু হচ্ছে 1, 2, 3 যে তিনটে আমি ধারক নিয়েছি। তাহলে টোটাল V ইকুয়াল টু কী হবে না, সামড ওভার VI, V1 প্লাস V2 প্লাস V3, দ্যাট ইজ ইকুয়াল টু Q ইন্টু সামড ওভার 1 বাই CI, বিকজ Q হচ্ছে প্রত্যেকটাতেই কিন্তু সেম, প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ প্রত্যেকটাতে সেম। তাহলে Q ইন্টু সামড ওভার 1 বাই CI। এইবারে যদি আমি
জিজ্ঞাসা করি যে তুল্য ধারকত্ব, অর্থাৎ আমাকে যদি তিনটে ক্যাপাসিটারের জায়গায় যদি একটা সিঙ্গেল ক্যাপাসিটার ইউজ করতে হয়, তাহলে তার ক্যাপাসিটেন্স কত হতে হবে ইন দ্য সেম ভোল্টেজ ডিফারেন্স। সেটা হবে ভি ইকুয়াল টু কিউ বাই সি। এখানে সি হচ্ছে আমার সেই তুল্য ধারকত্ব যেটা আমি ইউজ করবো, ওই তিনটেকে হাটিয়ে দিয়ে আমি একটা সিঙ্গেল ক্যাপাসিটার আমি ইউজ করতে চাই ইন দ্য সেম ভোল্টেজ ডিফারেন্স উইথ সেম চার্জ। তো সেক্ষেত্রে তার মানে এখানে আমি কী লিখতে পারি, ভি ইকুয়াল টু কিউ বাই সি, আবার এখানেও ভি ইকুয়াল টু কিউ ইন্টু সামড ওভার 1/CI। তার মানে দুটো থেকে আমরা কী পাচ্ছি, 1/C ইকুয়াল টু সামড ওভার 1/CI। অর্থাৎ এই যে তুল্য ধারকত্ব সি, এটা দেখা যাচ্ছে প্রত্যেকটা যে ধারক আছে C1 C2 C3, এর মধ্যে সব থেকে ছোটো যে ধারকত্ব তার থেকেও ছোট হবে এই তুল্য ধারকত্ব। আর সমান্তরাল সমবায় কি হবে, সমান্তরাল সমবায়ের যে পিকচারটা সেটা হচ্ছে এরকম, তিনটে ক্যাপাসিটার আছে উইথ চার্জ Q1 Q2 Q3 আন্ডার দ্য সেম ভোল্টেজ ডিফারেন্স ভি। প্রত্যেকটার এগেনস্টে কিন্তু ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি, কিন্তু চার্জগুলো কিন্তু এখানে ডিফারেন্ট। সিরিজে কম্বিনেশনে কিন্তু প্রত্যেকটা চার্জ সেম ছিল, প্যারালাল কম্বিনেশনে কিন্তু প্রত্যেকটা চার্জ আলাদা, ভোল্টেজ সেম, কিন্তু সিরিজ কম্বিনেশনে প্রত্যেকটা চার্জ সেম, ভোল্টেজ প্রত্যেকটার আলাদা V1 V2 V3। তাহলে প্যারালাল কম্বিনেশনে কি দেখতে পাচ্ছি এখানে, এইখানে যে ভি সেটা ইকুয়াল টু কিউ আই বাই CI। এখানেও I ইকুয়াল টু 1 2 3, or I can write QI equal to CIV, মানে Q1 equal to C1V বা Q2 equal to C2V, Q3 equal to C3V। এইবারে যদি আমাকে কেউ ক্যালকুলেট করতে পারে যে সি তুল্য ধারকত্ব কত হবে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, আমি যদি একটা মাত্র ক্যাপাসিটার এখানে ইউজ করতে চাই কী হবে, যে কিউ ইকুয়াল টু তার মানে সেখানে সি ইন্টু ভি, ওই সেম পোটেনশিয়াল ডিফারেন্স সাম চার্জ, টোটাল চার্জ কিউতে আমি একটা কোনো তুল্য ধারকত্ব ধারক সি, ক্যাপাসিটেন্স সি এর একটা কোনো তুল্য ধারক যদি ইউজ করি, তার ইকুয়েশনটা হবে কিউ ইকুয়াল টু সি ভি। জাস্ট এই দুটো ইকুয়েশনকে যদি আমি ইকুয়েট করি, আচ্ছা এখানে টোটাল চার্জ যে কিউ সেটা ইকুয়াল টু কিন্তু হচ্ছে সামড ওভার কিউআই। প্রত্যেকটা চার্জ আছে Q1 Q2 Q3, আমি যে তুল্য ধারকটা নেব সেইটার যে টোটাল চার্জ হবে সেটা Q1 প্লাস Q2 প্লাস Q3 হতে হবে। জাস্ট দুটো ইকুয়েশনকে যদি আমি ইকুয়েট করি, এইটা আর এইটা, কী পাবো না, সি ইকুয়াল টু পেয়ে যাবো সামড ওভার CI। অর্থাৎ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের তুল্য ধারক যেটা হবে সেটা কিন্তু ওই সমান্তরাল সমবায়ে যে কটা ধারক ইউজ করা হয়েছে প্রত্যেকটা ধারকের যে ধারকত্ব তার থেকে বেশি মানের হবে তুল্য ধারকত্ব। এইবার আসি ভ্যান ডি গ্রাফ জেনারেটর। ভ্যান ডি গ্রাফ জেনারেটর কিছুই না, একটা যন্ত্র যেটা আমরা ইউজ করি উচ্চ মানের বিভব প্রভেদ পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করার জন্য। ইন জেনারেল এটা নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড হাই এনার্জি পার্টিকেল ফিজিক্সের এটা ইউজ করা হয়। এই মেশিনটা কী জন্য ইউজ করা হয় না, উচ্চ শক্তি সম্পন্ন আহিত কণা চার্জড পার্টিকেল তৈরি করার জন্য, হাইলি এনার্জাইজড চার্জ পার্টিকেল তৈরি করার জন্য এই ভ্যান ডি গ্রাফ জেনারেটর ইউজ করা হয়। এবং এর যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা হচ্ছে সূচিমুখের ক্ষরণ ক্রিয়া, যেটা আমরা আগে পড়েছি একদম ফার্স্ট চ্যাপ্টারে, ডিসচার্জিং অ্যাকশন অফ পয়েন্টেড এজ, এবং ফাঁপা পরিবাহীর সংগ্রাহক ক্রিয়া, এই দুটো জিনিসের ওপর ভিত্তি করে ভ্যান ডি গ্রাফ জেনারেটর যন্ত্রটা তৈরি করা হয়। নেক্সট আসছি এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার। কোনো একটা ক্যাপাসিটারের মধ্যে কত এনার্জি স্টোর থাকবে, কত ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি বা কত ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি স্টোর থাকবে। এখানে একটা ক্যাপাসিটার নিয়েছি যার ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি উইথ চার্জ প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ অন দ্য টু প্লেটস। তার মানে এখানে লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি অর ভি ইকুয়াল টু কিউ বাই সি। নাও এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি আমি কী বলেছি, চার্জ মানে ডেফিনেশন, এটা পোটেনশিয়াল এনার্জি, কোনো চার্জ কিউকে যদি আমি ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে যদি মুভ করাতে চাই, তাহলে সেই কিউ চার্জটার মধ্যে যে এনার্জি স্টোর হয় দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি অফ দ্য চার্জ। তো এখানে আমি ধরি এই প্লেটটা থেকে সাম স্মল অ্যামাউন্ট অফ চার্জ ডিকিউ আমি মুভ করাচ্ছি এই পোটেনশিয়াল ডিফারেন্সে, তাহলে পোটেনশিয়াল ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডানটাই তো পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়, তাহলে ওয়ার্ক ডান কত হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডি কিউ ইন্টু ভি। আগের চ্যাপ্টারে এটা আমরা অলরেডি পড়েছি যে ওয়ার্ক ডান টু মুভ আ চার্জ কিউ ইন এ পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইজ গিভেন বাই
কিউভি এবং দ্যাট ওয়ার্ক ডান উইল বি স্টোর্ড অ্যাজ দ্য পোটেনশিয়াল এনার্জি। তার মানে ডিকিউভিটাই হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি স্টোর্ড। তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি স্টোর্ড ইন দ্য ক্যাপাসিটার টু মুভ আ চার্জ ক্যাপিটাল কিউ আন্ডার দিস পোটেনশিয়াল ভি is nothing but I have to integrate this dqv এবং আফটার ইন্টিগ্রেশন আমি যেটা পাবো সেটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c, অথবা যদি আমি এই ইকুয়েশনটা ইউজ করি হাফ সি ভি স্কোয়ার। সো দিস কিউ স্কোয়ার বাই 2c বা হাফ সি ভি স্কোয়ার, এটাই হচ্ছে দ্য পোটেনশিয়াল এনার্জি স্টোর্ড ইন এ ক্যাপাসিটার। ধারক ও ধারকত্ব চ্যাপ্টার আমাদের এইটুকুই আছে এবং ধারক ও ধারকত্ব চ্যাপ্টারটা এখানে শেষ হলো।